নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কি ভাবনা চিন্তা। ঠিক আছে, আপনার জন্য রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনি কেমন আছেন, আপনার এনার্জিটা আমরা দেখব। আপনার এই মুহূর্তে কি চলছে মনের ভিতরে সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে, ঠিক আছে, নারী পুরুষ সবাই দেখতে পারে। সেম জেন্ডার যারা আছেন তারাও, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে। পার্টনারের নাম আর নিজের ডিভাইনকে বলুন যে সঠিক অ্যান্সারটাই যেন আপনার কাছে দেওয়া হোক। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি না এখানে অনেক বছর ধরে অপেক্ষা করছেন। ঠিক আছে, অনেক বছর ধরে অপেক্ষা করেও হয়তো আপনি শেষমেশ কিছুই পেলেন না। ঠিক আছে, শেষমেশ আপনি হয়তো, এখানে সাপ দেখাচ্ছে, এখানে হয়তো আপনি শেষমেশ এমন চিট বিট্রেল, ঠিক আছে, কষ্ট পেন, সেটাই সামনাসামনি আসছে এতদিন অপেক্ষা করার পর। বাট আপনার কোথাও না কোথাও মনে হয় যে এই পার্টনার আপনার হয়তো কোনো সোল কানেকশনে আছে, বা কোনোভাবে আপনার সঙ্গে এই পার্টনার আপনার সঙ্গে কোনোভাবে কানেক্টেড আছে। আপনি ওনার টেলিপ্যাথি বা আপনি ওনার এনার্জি হয়তো ফিল করেন। বাট খুব বেশি এই ফিউচারটাকে নিয়ে আপনি, মানে কি বলবো, মাঝে মাঝে আপনার মনে হয় যে এখানে কিছু ফিউচার নেই, কারণ মাঝে মাঝে খুব দুঃখী হয়ে যান। ঠিক আছে, মনে মনে হয়তো তার সঙ্গে একটা ইউনিয়ন ফিল করেন, ভাইব্রেশন ফিল করেন, তার সঙ্গে একটা রোমান্টিক কানেকশন ফিল করেন। ঠিক আছে, বাট তার অ্যাটিটিউড, তার যে রকমভাবে সে বিহেভিয়ার আপনার সঙ্গে করছে, যেভাবে আপনার সঙ্গে, মানে কোনোভাবে হয়তো সে আপনাকে ফুল অ্যাক্সেস দিচ্ছে না। ঠিক আছে, অ্যাকসেপ্ট করছে না বা ফুল অ্যাক্সেস দিচ্ছে না নিজের লাইফের, ফুললি আপনাকে কমিটমেন্ট করছে না, আসছে যাচ্ছে, বা এমন কিছু দেখতে পাচ্ছেন এত কিছু করেও, আপনি যে এত কিছু করলেন তারপরেও দেখছেন ওনার মধ্যে কোনো চেঞ্জ নেই, যেমনটি তেমনই আছে, বছরের পর বছর আপনি ওয়েট করে আছেন। ঠিক আছে, আপনি ওনাকে খুবই ভালোবাসেন, আপনি চাইছেন যে উনি আপনাকে ভালোবাসা, কোনো গিফট দিতে হবে না, আপনার মনের মধ্যে এটা নেই যে সে আমাকে বড় বড় গিফট দিবে, সে আমাকে এই দিবে, সে আমাকে ওই দিবে, সেটা না। আপনি চাইছেন তার ভালোবাসাটা, তার টাইমটা, তার একটা সফট এনার্জি, যেটা আপনি, মানে তার প্রোটেকশন করা আপনাকে, ঠিক আছে, আপনার এম্পায়ার হওয়া, মানে আপনাকে কেয়ার করা, সাপোর্ট করা, সেগুলো চাইছেন, না কি আপনি মানে বড় গিফট, ঠিক আছে, বিরাট বিরাট স্বপ্ন, সেটা না। স্বপ্ন শুধু এটাই, তার সঙ্গে থাকা, তার সঙ্গে একটা হারমোনি এনার্জি, সে আপনাকে বুঝুক জানুক। ঠিক আছে, ফুল আপনার মনে হচ্ছে যে আপনি নিজের পায়ে নিজেই মাঝে মাঝে কুড়াল দিয়েছেন, কারণ এই ব্যক্তি, আপনি হয়তো জেনে শুনে এই ব্যক্তি সব কিছু জানতেন, তাও হলেও আপনি এনার থেকে দূরে সরতে পারছেন না, কোনোভাবেই দূরে সরতে। প্রথম থেকেই জানতেন যে ইনি হয়তো এঙ্গেজ আছে, বা এনার চরিত্রটা এরকম টাইপের, যিনি কমিটমেন্টে বিশ্বাস করে না। ঠিক আছে, ওয়ান নাইট স্ট্যান্ড টাইপের। বাট আপনার সঙ্গে ওনার একটা এমন একটা এত ডিপ কানেকশন তৈরি হয়ে যায়, অ্যান্ড আপনিও ওনাকে এত ভালোবেসে ফেলেন যে আপনি কোনো মতে ওনাকে ছাড়তে চাইছেন না, আপনি জাস্টিস চাইছেন এখন। মানে ছাড়তে বলতে গেলে আপনি ছাড়ার চেষ্টা অনেকবার করেছেন, বাট যখনই ছাড়ার চেষ্টা আই থিঙ্ক করেন, তখনই আপনার শরীর মন খুব দুঃখী হয়ে যায়, শারীরিক প্রবলেম দেখা দেয়, হার্টে পেন হতে পারে, মানে একটা শরীরের রানচান রানচান ভাব। তো আপনি যখনই আবার ঠিক করেন যে হ্যাঁ আমি ওনাকেই আবার চুজ করব, তখনই আপনার শরীর আবার ঠিক হয়ে যায়। তো এইগুলো, কোমরে ব্যথা অনেকের হতে পারে। ঠিক আছে, এইসব জিনিসগুলো খুব বেশি হয়তো আপনার সঙ্গে হচ্ছে এই মুহূর্তে। তো আপনি বুঝতে পারছেন না যে কি করব, ঠিক আছে, কি করা উচিত আমার। কারণ এখানে ওয়েট করতে 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 আপনি অনেক অনেক অনেক, এই গাড়ি, মানে এই রিলেশন চলছেই না, আপনিই চালাচ্ছেন, সমস্ত গিফট যেন আপনিই করছেন, আপনিই চালাচ্ছেন, আপনি এ করছেন। উনি মাঝে সাঝে আসে, মাঝে সাঝে একটু চালিয়ে তারপর আপনার হাতেই হাল ছেড়ে দেয়। তো এই এনার্জিটা যদি আপনার হয়, তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। আপনার পার্টনার এনার্জিটা কি আসছে? বেসিক্যালি আপনি কমিটমেন্ট চাইছেন, আর তার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ চাইছেন, এটাই আপনার এখনকার ইচ্ছা। তো
আপনার পার্টনারের কি মনের ভিতরে চলছে সেটাই দেখব। মনের ভিতরে অ্যাকচুয়ালি কি চলছে যেটা দেখায় সেটাই, না ওনার মনের ভিতরে আপনার জন্য ডিপ ফিলিংস আছে, চলুন দেখে নিই। ওকে, ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যেটা দেখায় সেটা অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি উনি নিজেও কোথাও এমন জায়গায় ফেসে আছেন, ঠিক আছে। এখানে 5 অফ পেন্টিকাল জিনিসটা যে খুব ভালো কার্ড সেটা তো নয়, নেগেটিভ কার্ড একটা। ওনার সিচুয়েশন কিন্তু খুব বেশি স্টাক, বার্ডেন, ওনার একাই ওনাকে নানান বোঝা নিতে হয়, ঠিক আছে। পরিবার, আদার্স, নিজের লাইফের সিচুয়েশন, অনেক কিছু জিনিস ওনার কাঁধে, একটা কাঁধেই প্রচুর বোঝা, সেটা আপনি মনে হয় জানেন। এখানে অর্থের প্রবলেমটা খুব বেশি বড় দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে এটা অর্থের প্রবলেমেরই বেশিরভাগ দেখায়। খুব ক্লান্ত, অ্যাকচুয়ালি উনি খুব ক্লান্ত, খুব পরিশ্রান্ত, ঠিক আছে। উনার মনে হয় উনি যদি ছেলে হয় ওনার মনে হয় যে আমাকে স্টেবল হয়ে, মানে আমি এই মুহূর্তে কি দেব, কি আছে আমার কাছে, ঠিক আছে। যে উনি হয়তো ইমোশনাল জিনিসটা অতটা জানেন না, উনি ইনম্যাচুরিটি আছে ওনার মধ্যে। পেজ অফ পেন্টিকাল দেখাচ্ছে, ঠিক আছে। ছোট ছোট জিনিস হয়তো করে, হঠাৎ হঠাৎ আসে, হঠাৎ হঠাৎ যায়, কোনো রেসপন্সিবিলিটি নিতে চান না, কারণ ওনার মধ্যে রিলেশন নিয়ে কোনো ম্যাচুরিটি নেই। হ্যাঁ, অন্য জায়গায় হয়তো রিলেশন বলতে গেলে প্যারেন্টস রিলেশন বা আদার্স কোনো রিলেশন যদি ওনার আছে, বাচ্চা বা কিছু, সেগুলোর ম্যাচুরিটি আছে। বাট লাভ জিনিসটা কি উনি কখনোই সেরকমভাবে বুঝতে পারেনি। লাভ জিনিসটা এত ইন্টেন্স, এত ডিপ হয়, এত মানে কি বলবো, আলাদা ম্যাজিক হয়, সেটা উনি নিজেও জানেন না। যে উনি নিজেও আপনাকে ভুলতে পারেন না, ওনার মাথায় আপনি সবসময় চলেন, ঠিক আছে, ওয়েট করে থাকে আপনার মেসেজ কলে, ঠিক আছে। বাট কোনো অ্যাকশন উনি নিতে চায় না, কারণ ওনার লাইফে জাস্টিসে কেস হতে পারে, কোনো কোর্ট ক্যাচারি কেস চলছে, ঠিক আছে। কারণ এটা আমি আনি এখানে কাছে কাছে, জাস্টিসে কেস হতে পারে, কোর্ট কাছারি কেসে উনি ফেসে আছেন, লিগেল কোনো কেসে ফেসে আছেন, এমন জায়গায় ফেসে আছেন যেখানে হয়তো উনি চাইলেও আপনার কাছে আইনগত দিক থেকে আপনার কাছে আসতে পারছেন। এবার আইনগত দিক থেকে যদি না হয়, এটা এই কাজটা হাঁটিয়ে দিই, কার্মা রিলেটেড হতে পারে। সবাইকার তো আইন রিলেটেড না, এখানে 2000 জন মানুষ দেখলে 2000 মানুষের তো কার্মা রিলেটেড আইন সবাই তো কেসে ফেসে থাকতে পারে না। তো এখানে অনেকে কার্মা, জাস্টিস, কার্মা, এমন কার্মা উনি পাচ্ছেন যেখানে, এবারে বলবেন তো উনি চিরকাল কার্মাই পেয়ে যাচ্ছেন, না চিরকাল না, এখন উনি তো আসতে চান, এখন আপনার ভ্যালু উনি বুঝতে পারেন, ঠিক আছে। এখন আপনার জন্য কিছু করতে চান, উনি চান না সেটা না, করতে চান, কারণ উনি এই মুহূর্তে ইমোশনাল আপনার জন্য, ঠিক আছে। এখনকার যে সিচুয়েশন ভিত্তিক রিডিংটা যেটা করছি, এই মুহূর্তে আপনার জন্য ইমোশনাল। আগে কি করেছে, রুট ব্যবহার করেছে, অন অ্যান্ড অফ করেছে, সেটা বাদ দিন। এই মুহূর্তে ইমোশনাল, এই মুহূর্তে একটা ওনার মধ্যে মনে হয় যে হ্যাঁ, জাজমেন্টের কার্ড, জাস্টিসের কার্ড। এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে ওনার দিকেও অনেক কিছু ভুল হচ্ছে, ওনার সাইড থেকেও ভুল হচ্ছে। উনি হয়তো যে যে কর্মগুলো করেছেন আপনার সঙ্গে, এত দুঃখ দিয়েছেন আপনাকে, এত কষ্ট দিয়েছেন, না না জেনে শুনে বা জেনে শুনেই যদি আপনাকে কষ্ট ইগনোর করেছে বা একতরফা নিয়ে গেছে, তো সেগুলো বুঝতে পারছেন উনি, বুঝতে পারছেন না সেটা নয়, সেটা আপনি বলছেন না হয়তো আপনাকে মুখে, ঠিক আছে। ভিতরে উনি জানেন যে আপনি কেমন মানুষ, আপনাকে এত কষ্ট পেন দিয়েও আপনি কিন্তু এখনও ওনার হেল্প করার জন্য রেডি আছেন, ইভেন ফাইন্যান্সিক্যালি বা আদার্স কোনো ব্যাপারে, ঠিক আছে। তো উনি একটা লজ্জিত এনার্জির মধ্যে আছে। ক্লিয়ার কাট ডিসিশন নিতে চান, ফেয়ার ডিসিশন নিতে চান, আপনাকে আর দুবারা হার্ট করতে চান না কোনোভাবে আপনাকে আর মানে কঠোর হতে চান না আপনার সঙ্গে। আগে অনেক কঠোর ব্যবহার করেছে, কন্ট্রোল করেছে, লজিক্যাল ব্যবহার করেছে, আপনাকে মানে উত্তরদিকভাবে কম্পেয়ার হয়তো করেছেন উনি। তো এই জিনিসগুলো হয়তো অপশানস ট্রিট করেছে, কখনো এই অপশানস, কখনো ওই অপশানস। বাট সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে ধীরে ধীরে মানে যাচ্ছে জিনিসটা, যেহেতু উনি কার্মা পাচ্ছেন বা কোর্ট কাছারি জানি তো কার্মা কাটছেন, বা এমন কিছু জিনিস ওনার লাইফে হচ্ছে এই মুহূর্তে, যেখানে উনি অ্যাওয়েকনিং বা ওনার রিয়েলাইজেশন হতে বাধ্য, ডিপ ডিপ রিয়েলাইজেশন ওনার হচ্ছে। অ্যান্ড আর উনি মানে ওই 7 অফ সোর্স দেখি আসছে কিনা, না 7 অফ সোর্স আসেনি, 7 অফ সোর্সের এনার্জিতে আসতে চান না, মানে ওই অন অ্যান্ড অফ করা বা লুকিয়ে লুকিয়ে গোস্ট করা বা লুকিয়ে রাখা আপনাকে সব কিছু, নিজের মনের কথা, নিজের ঘরের কথা, নিজের লাইফের কথা বা কি চলছে মনে, ঠিক আছে, আপনাকে কনফিউজ করা। এবারে ওনার মনে হচ্ছে যে আপনাকে
ডিপলি বলে দেওয়া উচিত যে ওনার মনেও আপনার জন্য অনেক ফিলিংস আছে। উনিও চান সম্পর্কটা একটা হ্যাপিনেসের মধ্যে দিয়ে যাক, একটা ম্যারেজের মধ্যে দিয়ে যাক, একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে যাক। উনিও রেডি হচ্ছেন, বাট ওনার মনে হয় যে হয়তো এই মুহূর্তে উনি এত রেসপন্সিবিলিটি সামালতে পারবেন না, আরও একটু টাইম উনি চাইছেন। কারণ ওনার মনে হয় যে ওনার কাঁধে অনেক রেসপন্সিবিলিটি আছে, আরেকটা রেসপন্সিবিলিটি নিলে আমি কি করে সব কিছু হ্যান্ডেল করব, ঠিক আছে। বা ধরুন আপনি হারমোনিয়াস ইউনিয়নই চাইছেন, ঠিক আছে, উনি হারমোনিয়াস ইউনিয়নের জন্য রেডি, ঠিক আছে। যদি বলেন ম্যারেজের জন্য, হ্যাঁ ম্যারেজের জন্য রেডি হবে, আপনার চেয়ে 3-4 বছর ছোট হতে পারেন উনি, ঠিক আছে। উনার হয়তো এখনও বিজনেস বা কিছু সেরকমভাবে গ্রো করেনি, মাঝখানে অত ভালোই উনি টাকা পয়সা পেতেন একটা টাইমে, বাট এই মুহূর্তে ওনার লাইফে সেরকমভাবে কোনো গ্রোথ নেই, ঠিক আছে। তো এই মুহূর্তে একদম স্টপ হয়ে গেছে গ্রোথ, সেই রকমভাবে নেই। কোনো রকম করে খাওয়া দাওয়া, দেখুন খাওয়া দাওয়া হলেই আমরা যে বলবো ভালো আছি সেটা না। মানুষের জীবনে মানুষের প্রত্যেকটা চাহিদা আছে, এটা কিনবো, ওটা কিনবো, ওটা করবো, ওটা সেটা করবো, অনেক রকম। কিছু মানুষের হয় বড় বড় দেশ বিদেশে ঘুরবো, কিছু মানুষের হয় ড্রেস কিনবো, এই কিনবো, লাক্সারিয়াস লাইফ কিনবো, করবো। তো সব মানুষের এইটা না যে খাওয়া দাওয়াতেই সীমিত থাকে। কোনো মানুষকে আজ পর্যন্ত দেখে বলতে পারবো না, একমাত্র যারা সন্ন্যাসী ছাড়া বা একমাত্র একদম ডিভাইন পুরোপুরি মানে সমর্পিত যারা করেছে পুরো ডিভাইনকে, তাদের ছাড়া কাউকে আমি বলতে পারবো না যে হ্যাঁ তারা কোনো ডিজায়ার নেই। প্রত্যেকটা মানুষের ডিজায়ার আছে, তাই না? আহ, সন্ন্যাসী ছাড়াই বলবো, কারণ আজকালকার যে ঠাকুরের সমর্পিত যারা আছে তারাও তো দেখছি লাক্সারি লাইফই লিড করে, তাই না? তো যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, লাক্সারি লাইফ লিড করাটা কোনো খারাপ নয়, কারণ ডিভাইন আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, ঠিক আছে, গরিবী দুঃখীর জন্য তো নয়, নিজের লাইফটাকে সুধার করার জন্য, তো এটা তো মানতেই হবে। তো যাই হোক, আপনার পার্টনারও এই দলেই পড়ে যে লাক্সারি লাইফ ডিজায়ার আছে অনেক কিছু, ওনার কিছু চাহিদা আছে, ওনার কিছু বড় আর্নিং, ফেম, টাকা পয়সা, বিজনেস করা, ঠিক আছে, মানুষকে প্রোভাইডার হওয়া, মানুষকে চাকরি দেওয়া, বড় কিছু করা। ডিভাইন মাস্কুলিন এনার্জি টাইপ লাগছে ওনার এনার্জিটা, মানে ডিভাইন মাস্কুলিনদের সবসময় থাকে যে আমি এমন কিছু করব যাতে দেশের উন্নতি, আমার অন্য মানে জায়গায় উন্নতি হোক, ঠিক আছে, আমি কাউকে চাকরি দিতে পারি, জব দিতে পারি, তাকে বেতন প্রোভাইড করতে পারি, মানুষের জন্য কিছু করি, হেল্প করি। তো এই জিনিসগুলো ডিভাইন মাস্কুলিন এনার্জিতে থাকে। তো আপনার পার্টনারেরও মনে হচ্ছে এরকম টাইপের এনার্জি আছে। উনি নেম ফেম টাকা পয়সা এগুলো একটু বেশি পেছনে দৌড়ায়। এটা দৌড়ানোটা খারাপ না, যদি না সে আপনাকে রিজেক্ট করে, যদি আপনাকে রিজেক্ট করে করছে সেটা খারাপ, বাট আপনার সঙ্গে যদি নিয়ে আপনাকে নিয়ে যদি এটা করে তাহলে বেটার, ওনার লাইফে অনেক কিছু গ্রোথ অবশ্যই আসবে, কারণ আপনি ওনার আধার হাফ, ঠিক আছে, সোলের। তো বেটার হাফ আধার হাফ যেটাকে বলা হয় আর কি, অ্যাকচুয়ালি সবাই পুরোপুরি সোল হয়, ঠিক আছে, বাট যদি টুইন ফ্লেম কানেকশন হয় আধা আধা সোল না, সোল একটাই, বাট আধা আধা পার্ট, বডি মাইন্ড আধা আধা। তো যাই হোক, তো এখানে ওনার আপনার সঙ্গে স্টেবিলিটি করার খুব ইচ্ছা আছে, একটা স্টেবল কানেকশন, ঠিক আছে, আপনাকে সব নিজের মনের কথা বলা। কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, উনি জানেন যে আপনার সঙ্গে উনার মিট ফর ইচ আদার, ঠিক আছে, বাট হতে পারে আপনি হয়তো একটু রেগে আছেন, ঠিক আছে। অ্যান্ড দেখুন উনি হয়তো কথা বলতে পারেন, স্যাড আছেন ওনার ভিতরে, মনের ভিতরেও স্যাডনেস দেখতে পাচ্ছি, কারণ ওনার লাইফেও কিছু জিনিস আটকে গেছে, উনি যেটা চাইছেন সেটা করতে পারছেন না, সেটার অপোজিটই ওনাকে করতে হচ্ছে। কারণ এই মুহূর্তে আপনার জন্য হাইলি সিরিয়াস উনি আছেন, ঠিক আছে, ধীরে ধীরে আপনার দিকেই উনি আসছেন। অ্যান্ড ভাগ্য ওনার কাছে, আপনার কাছে আসছে, ভাগ্য আপনার কাছে ওনাকে নিয়ে আসছে, ঠিক আছে। এখানে যেটা দেখি কি আসছে, এখানে আসছে 10 অফ, এটা এখনই এসেছিলো, এটা এখানে চলে এসছে, ওকে। তো দেখুন স্টেবল কানেকশন চাইছে আপনার কাছে, ঠিক আছে। হয়তো ওনার অ্যাকসেন্ট আলাদা, ওনার মন মানে উনি যেটা ভাবছেন সেটার থেকে উনি অ্যাকসেন্টটা আলাদা করছেন, ঠিক আছে। কারণ ওনার মন তো চাইছে আপনার সঙ্গে পুরোপুরি থাকা, সম্পর্কটাকে ঠিক করা, আপনার ওয়েট করা, আপনাকে খুশি করা, আপনার জন্য কিছু করা, বাট ওনার পরিস্থিতির জন্য উনি হয়তো সেইভাবে আপনার সঙ্গে রিয়েক্ট করতে পারছেন না, বা সেইভাবে আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে পারছেন না পরিস্থিতির জন্য। তো এখানে কিছু লেটার দেখবো, ওনার কি পরিস্থিতির জন্য কিছু লেটার উনি যদি আপনাকে বলতে চায়, তো কি বলতে চায় চলুন দেখে নিই, কি বলতে চায় উনি আপনাকে, কি বলতে চায়। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তো
তো আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস ফর ইউ। ওনার হোল্ড করছে, ওনার যে ট্রু ফিলিংসটা, এই যে বললাম না যে ট্রু ফিলিংসটা, সেটা উনি হোল্ড করছেন। ঠিক আছে, পেনফুল মেমারিজ ওনার এই মুহূর্তে, যদি আপনারা সেপারেশনে আছেন, একটা পেনফুল মেমারিজ ওনার মনে হচ্ছে যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম, মানুষটার সঙ্গে আমি থাকতে পারলাম, আমারই অক্ষমতা, আমারই নিজের প্রবলেমের জন্য, নিজের জটিলতার জন্য, নিজের কোর্ট কেসের জন্য, বা নিজের এমন সিচুয়েশনে কার্মার জন্য, মেয়ে হয়তো কার্মা পাচ্ছে, বা এমন কিছু সিচুয়েশন উনি ফেসে আছেন, প্যারেন্টসের অ্যাপ্রুভাল হতে পারে, এমন কিছু সিচুয়েশন হতে পারে যেখানে উনি চাইলেও আপনার কাছে পাচ্ছেন না আসতে। তো সেইটার জন্য পেনফুল লাগছে ওনার খুব বেশি। অটো কেমনভাবে আপনি ওনাকে দেখেন, লুজারভাবে দেখেন, না একজন ভালো গ্রেট ম্যান বা উম্যানভাবে দেখেন, কীভাবে দেখেন, না বাজে ক্যারেক্টারলেসভাবে দেখেন, কীভাবে দেখেন আপনি? উনি জানতে চান উনি মানে কীভাবে দেখেন, উনি আপনি কেমন চোখে দেখেন, আপনি ভালোবাসার চোখে দেখেন না ঘৃণার চোখে দেখেন ওনাকে, কীভাবে? ওনার এটা খুব জানার ইচ্ছা হয় যে আপনি অ্যাকচুয়ালি ওনাকে কীভাবে দেখেন। ঠিক আছে, এখানে ইটস ডার্ক উইথআউট ইউ, আপনি ছাড়া ওনার লাইফটা অন্ধকার, যেগুলো আমি রিডিংয়ে বললাম সেগুলো উনি মুখে বলছেন মেসেজ করে। ঠিক আছে, উনি হয়তো আই এম স্টাক ইন ভিজন, উনি আপনার দুজনের মধ্যে একটা ভিজন করে যে আপনারা দুজন একসঙ্গে আছেন, একসঙ্গে ভালো আছেন, আপনারা একটা সম্পর্কের মধ্যে আছেন। ঠিক আছে, এই মুহূর্তে কোনো প্রমিস উনি করতে পারছেন না আপনাকে, কারণ এই মুহূর্তে ওনার সিচুয়েশন সেরকম নয় যে প্রমিস করে দিবে, কারণ ওনারই এমন হাল হয়ে গেছে যে উনি নিজে জানেন না যে এরপরে কী স্টেপটা হতে পারে নিজের জীবনে। এবার নিজের জীবনে উনি নিজে জানেন না, তো আপনাকে উনি কমিটমেন্ট দিয়ে আপনার জীবনটা উনি নষ্ট করতে চান না। ওয়াই ইজ ইট, আপনি কি ভালোবাসেন ওনাকে? উনি ব্লকড ফিল করছেন। ঠিক আছে, অ্যান্ড ওনার লাইফ ম্যাচ উনি নিজেই বলছেন, দেখে নিন, পুরোপুরি ছড়িয়ে গেছে পুরো। উনি বেটার ওনার মাইন্ড বা হার্টের থেকে বলছে, ড্রামা, অনেক ড্রামা ওনার ঘরে হচ্ছে। আই এম দ্য ম্যান, ওনার মধ্যে প্রশ্ন যে আমি একটা পুরুষ। ঠিক আছে, পুরুষ মানুষ হলে তো রেসপন্সিবিলিটি নেবে, পুরুষ মানুষ হলে তো গিভার হবে, পুরুষ মানুষ হলে তো কমিটমেন্ট দিবে, বাট উনি তো পাচ্ছেন না কিছু আপনার জন্য। উনি তো কিছুই করতে পারছেন না, ঘরের করতে পারছেন না, আপনার করতে পারছেন না, নিজের করতে পারছেন। তো এই জিনিসটা নিয়ে ওনার না প্রচণ্ডভাবে একটা পেন ঝলকাচ্ছে ওনার। উনি যে মানসিক দিক থেকে যে বিরাট হ্যাপি আছে, ঠিক আছে, যে আনন্দে আছে সেটা নাই, কিন্তু প্রচণ্ডভাবে একটা পেন, ট্রমা, মুখের মধ্যে হাসি নেই কোনো। ঠিক আছে, কোনোভাবে আর কি বেঁচে থাকা জীবনটা, কারণ উনার লাইফের স্বপ্নগুলো, কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আপনার সঙ্গে জড়িত। অ্যান্ড উনার কিছু মানে ধরুন আপনার সঙ্গে উনি কমিটমেন্ট হয়েও গেল, উনার যে স্বপ্নগুলো আছে যে একটা নিয়ম প্রেম করবো, বা কিছু একটা স্টেবল করব, বা কিছু একটা জিনিস ক্রিয়েট করব, সেটা যদি না হয়, আপনি যদি ওনার সঙ্গে বিয়েও হয়ে যায় আপনার, ওনাকে পেয়েও না পাওয়াই হবে, কারণ উনি দুঃখী থাকলে আপনি অটোমেটিক দুঃখী থাকবেন। ওনার মুখে যদি খুশি না থাকে আপনি কিন্তু খুশি হতে পারবেন না, ইভেন আপনার সঙ্গে বিয়েও যদি হয়ে যায়, কারণ উনার ওই সেক্টরটাও হওয়া দরকার। ঠিক আছে, আপনার উইশ হচ্ছে উনার উইশ হচ্ছে একটা কিছু ক্রিয়েট করা, বা কিছু একটা নিজের লাইফে কিছু এস্টাবলিশ হওয়া, বা কিছু একটা আছে, সেটা যদি না পূরণ হয়, আপনারটা পূরণ হলো ওনারটা পূরণ না হলো, তাহলে মিস ম্যাচ হয়ে যাচ্ছে। তো ডিভাইনকে প্রে করুন যে ওনার জিনিসটাও যেন উনি যেটা চাইছেন ওনার লাইফেও সেটা পূরণ হয়ে যাক, যাতে উনি আপনার কাছে একদম মানে খুব ভালোভাবে আসতে পারে। ঠিক আছে, উনি এই মুহূর্তে আপনার কাছে আসতে পারবেন না বলছেন। উনি আপনার জন্য খুব বেশি রাতে কেঁদেছেন, লঙ্গিং খুব বেশি ওনার, আপনার মানে খুব বেশি আপনাকে ওনার প্রয়োজন, মানে খুব বেশি ডিপ 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 ক্রেভ করে উনি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এক্সপ্রেস করতে পারছেন না উনি নিজেকে, যে আপনাকে উনি কত ভালোবাসেন, কত উনি আপনার সঙ্গে থাকতে চান। ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়ে যায় ওনার এই অ্যাটিটিউডের জন্য, উনি যে আসতে পারছেন না আপনার কাছে, বা আপনার সঙ্গে কমিটমেন্ট দিতে পারছে না। ঠিক আছে, তো সেই জিনিসটা হয়তো বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা উনি চান না, কোনোভাবেই চান না যে আপনার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাক, কোনোভাবে আপনি চান না যে আপনি ওনার থেকে দূরে চলে যাক। উনি চান আপনি ওনার লাইফে থাকুন, ওনার লাইফে ওনার সবসময় থাকুন। এমন না যে আপনার থেকে এখন হেল্প উনি নিতে চান, না, উনি শুধু চাইছেন উনি থাকুন। ওনার হেলথের উনি নিজে কারমার জন্য মনে হয় কাউকে বলেওছেন, আর হেল্পও হয়তো ডিভাইনের কাছে হেল্প চাইছে, যেটা দেখতে পাচ্ছি। উনি এই যে কয়েন, এই যে অফারটা নিয়ে আপনার কাছে স্টার্ট হয়েছে আসার। ঠিক আছে, মোটামুটি দেখুন ধীরে ধীরে হলেও উনি কিন্তু আপনার দিকেই আসছে, এই ঘোড়াটা কিন্তু স্টার্ট নিচ্ছে। ঠিক আছে, ধীরে ধীরে হলেও উনি শান্তির দিকে চাইছেন, নাকি অশান্তির দিকে। তো শান্তি একমাত্র আপনি, ওনার যে ফিয়ারগুলো আছে সেই ফিয়ারগুলো উনি ধীরে ধীরে ওগুলোকে হারাচ্ছেন, যে ফিয়ার মানসিকতা ওনার ভিতরে যে আছে
ঠিক আছে, এই যে ভাঙা, এই যে সম্পর্কগুলো যেগুলো ভেঙে গেছে, এত কষ্ট হয়েছে, পেইন হয়েছে, সেগুলোর দিকে নিজে গিল্টি ফিল করছে, নিজেও লজ্জিত ফিল করছে, নিজের মনের ভিতরেও খুব কষ্ট আছে ওনার। ঠিক আছে, উনি রিস্ক নেবেন এটাই উনি ইয়ে করেছেন। তো বলতে গেলে হ্যাঁ, উনি আপনার সঙ্গে কমিটমেন্ট এনার্জিতেই আসছেন, অ্যান্ড কমিটমেন্ট আপনাকেই দিতে চান, অন্য কাউকে না। ঠিক আছে, আপনার সঙ্গে উনি সারা জীবন থাকতে চান। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে কিন্তু পার্সোনাল রিডিং হয় না, চার্জ সমস্ত দেওয়া আছে। একটা কোশ্চেন আপনি যদি করান 111 টাকা কোশ্চেন হিসেবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর ব্রেসলেট যারা চাইছেন, আমার হাতেই আছে ব্রেসলেটগুলো, আমি যেগুলো পড়েছি সেগুলোই বলে দিই। এই ব্রেসলেটটা ম্যাজিক্যাল ব্রেসলেট, এটা রিলেশন, ম্যারেজ এগুলো খুব বেশি ভালো কাজ করে। এটা কমিউনিকেশন, কাজ, নেম, ফেমের জন্য। আর এটা হচ্ছে সানস্টোন, মুনস্টোন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।